হুসাইনি রক্তের মাধ্যমে পৃথিবীতে আরেকজন সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী। মাহদী মাহদী অতএব এই রক্তটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হযরত হুজুর গাউসে পাক 18 পারা মুখস্থ করে আসলেন, কারণ তার মা তাকে পেটে ধারণ করে প্রতিনিয়ত কোরআন পড়তেন। ওই কোরআন পড়ার কারণে আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানায় দুনিয়াতে পাঠাইছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি মানুষত্ব আমার ভিতরে আছে কিনা, আমি প্রকৃত মানুষ হয়েছি কিনা, মুসলমান আরো পরে আসেন। আল্লাহ মুসলমানের সীমানা আরো অনেক ঊর্ধ্বে, মুসলমানের মর্যাদা আরো অনেক ঊর্ধ্বে। কোরআন বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, तमाम সৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠত্বের উচ্চ আসনে আমি আসীন করেছি। तमाम উম্মত থেকে তোমাদেরকে 70 গুণের মর্যাদা আমি রাব তোমাদেরকে মর্যাদাবান করেছি। এই উম্মতের মর্যাদা দেখে সমস্ত নবীরা বলেছিল, ইয়া রাব্বি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কিতাবধারী নবী হওয়ার পরও, 4 জন বিশিষ্ট রাসূলের মধ্যে একজন রাসূল হওয়ার পরও তিনি বারবার বলতেন, ইয়া রাব্বি আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন। দোয়া করতে করতে আল্লাহ রাজি হয়ে গেলেন, ঈসা নবীকে এই নবীর উম্মত বানিয়ে দিলেন। এই উম্মতের দাম কত হতে পারে? আরে মানুষ আগে হন, মুসলমান পরে হন। এই উম্মতের এত মর্যাদা আল্লাহ দিয়েছে, এই উম্মত নিজের মর্যাদা নিজে বোঝে না, মসজিদের জুতা চুরি করে খায়। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। শেরপুরের মুসলমান, ওই মায়ের রেহেমের ভিতরে আমি বড় হতে লাগলাম। যখন 120 দিন সময় হয়ে যায় মায়ের রেহেমে, 4 মাস, ঠিক তখনই রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ রুহের জগৎ থেকে এনে মায়ের পেটের মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। ওই সময় আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল 4টা জিনিস তুমি আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বরে হায়াত, কতদিন দুনিয়াতে সে বেঁচে থাকবে, কোন জায়গায়, কোন স্থানে, কোন সময়ে, কোন মুহূর্তে, কোন ভাবে সে মৃত্যুবরণ করবে, আমার বান্দার জন্য তুমি এটা লিখে দাও। এই জন্য মৃত্যু যেখানে আছে বান্দা সেখানে মরতেই যাবে, কোনো রাস্তা নাই। আহা, মায়ের রেহেমের ভিতরে ওইভাবে আল্লাহ বড় করতে থাকেন আমাকে। যে নারী মা হয়েছে, সন্তান জন্ম দিয়েছে, এই নারী জানে মার কত ব্যথা। আহা, মা কি জিনিস, এ যুবক আপনি বুঝে যাবেন আজ। শেরপুরবাসী, মা কি জিনিস আপনাকে আজ আমি বুঝাবো। আল্লাহ রাসূল ওই মায়ের পেটের ভিতরে মা নাভির সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডিটাকে অ্যাডজাস্ট করে দিলেন। মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই, এক কথা বুঝে যাবেন। মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই। আজকে একটা সূত্র বুঝে যাবেন, মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই। মা নামাজ পড়লে আমার নামাজ হয়, মা জিকির করলে আমার জিকির হয়, কারণ মায়ের নাভির সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। ডাক্তার বলে দিল, রোগীকে গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার মাকে ডেকে নিয়ে বলল, বোন আমার, আপনাকে মাছ খেতে হবে, আপনাকে ছোট মাছ খেতে হবে, সবজি খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে, পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে। কারণ আপনার শরীরে পুষ্টি হলে আপনার বাচ্চার শরীরে পুষ্টি হবে। ভালো ভালো খাবার পেলে আপনার সন্তানের ব্রেন ভালো হবে, সুস্বাস্থ্য হবে, সুন্দর হবে। এই জন্য দুধ খাওয়া লাগবে, ডিম খাওয়া লাগবে, খেজুর খাওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একবার জোরে বলবেন কি? মার পুষ্টি হইলে যদি সন্তানের পুষ্টি হয়, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে যদি সন্তানের ঘুম হয়, মা স্বাস্থ্য ভালো হইলে, পুষ্টিকর খাবার খাইলে যদি সন্তানের
পুষ্টি হয়ে যায়, তাহলে সন্তান পেটের ভিতরে নিয়ে মা গান শুনলে, টেলিভিশন দেখলে, নাচানাচি দেখলে ছেলেটাও নাচানাচি হয়। এইভাবেই নাচে। কারণ ওই সময় নারী যদি কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই ছেলেটা কোরআনের প্রতি তার ভক্তি হতো। ওই সময় মহিলা যদি দুরূদ শরীফ পড়ত, ওই ছেলেটা রাসূলের প্রতি মহব্বত বাড়ত। মহিলা যদি নামাজ পড়তো, তাহলে এই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে নামাজি হতো। যেমন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন। কেউ বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, ও সাথে কিছু আসে যায় না। এগুলি সব আল্লাহর কুদরত। কারণ তার মায়ের পেটের ভিতরে সন্তানকে নিয়ে তিনি এমনভাবে কোরআন পড়তেন, কারণ তার মা ছিল হাসানি, বাবা ছিল হুসাইনি। হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে আল্লাহর একজন মহান ওলি দুনিয়াতে এসেছিলেন। আবার একটা কথা মনে রাখবেন, এই হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে পৃথিবীতে আরেকজন সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহাদি। অতএব এই রক্তটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হযরত হুজুর গাউসে পাক 18 পারা মুখস্থ করে আসলেন, কারণ তার মা তাকে পেটে ধারণ করে প্রতিনিয়ত কোরআন পড়তেন। ওই কোরআন পড়ার কারণে আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানায় দুনিয়াতে পাঠাইছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদেরকে গর্ভবতী হওয়ার পরে শুধু ভালো খাবার দেওয়া যাবে না, নামাজি বানাইতে হবে, পর্দানিসীন বানাইতে হবে, জিকির কর্নেওয়ালা বানাইতে হবে, দুরূদ পড়নেওয়ালা বানাইতে হবে, তখন তার পর্দা করাইতে হবে। এক কথা কান জোরে বলে, একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধু আমার, মায়ের রেহেমের ভিতরে সন্তান, মার অনেক কষ্ট হয় ব্যথার কারণে, প্রসব ব্যথা বেদনার কারণে মা মনে হয় পৃথিবী থেকে সে বিদায় হয়ে যাবে। কত কঠিন আহার। এই জন্য আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালিদাইক, বান্দা তুমি আমার শুকর করবে এবং তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে। মাঝে মধ্যে দেখবেন ডিসকভারি চ্যানেল বলে, হুজুর টেলিভিশন দেখতে বলেন কেন? আমি নাচ গান দেখতে বলতেছি না, একটা চ্যানেল আছে ডিসকভারি, আমি আগে খুব দেখতাম। বলে হুজুর কারণ কি? এখানে পশু পাখি, মরুভূমি, আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যময় জীবন নিয়ে দেখানো হতো। মাঝে মধ্যে দেখবেন হরিণ, বাঘের, মহিষ দাবুর দিয়েছে, পাল হাজার হাজার মহিষ দৌড়ায়, কিন্তু মা মহিষটা বাচ্চাকে বাঁচানোর জন্য সব মহিষ চলে গেল, মা মহিষটা যায় না। সন্তানটাকে বাঁচানোর জন্য মা বাঘের সাথে মারামারি করতে থাকে। শেষ পর্যন্ত মা মহিষটাও জীবন দিয়ে দিল। এর নাম মা জননী। কারণ মায়ের নাভির সাথে আমার বডিটার আল্লাহ জাঁচ করার কারণে মার রক্ত থেকে আমার রক্ত হলো, মার শরীর থেকে আমার শরীর হলো, মার দেহ থেকে আমার দেহ হলো, মার পুষ্টি থেকে আমার পুষ্টি হওয়ার কারণে মায়ের শরীর থেকে আমার শরীর যখন গঠন হলো, আমি মাকে ভুলে গেল, মা আমাকে ভুলতে পারে না। কারণ আমি মায়ের অংশ, আমার অংশ মা না। আমি মার অংশ, আমার অংশ মা না। আমি মায়ের অংশ, মায়ের থেকে আমি হইছি, আমার থেকে মা হয় নাই। মায়ের থেকে আমি হওয়ার কারণে মা আমাকে ভুলতে পারে না। সন্তান নতুন বউ নিয়ে চলে যায়, কিন্তু মা ভুলতে পারে না। 5 বছর পরেও যদি সন্তান ফিরে আসে, কান্না করে মা ভুল হয়ে গেছে।
সাথে সাথে মা মাফ করে দেয়। মা তার মনের ভিতরে দুঃখ রাখে না, বেদনা রাখে না, কিন্তু সন্তান তারপরেও বাবা মাকে ভুলে যায়, বৃদ্ধাশ্রমে পাঠায়। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আরে আমার নবী তার মাকে ভুলতে পারেন নাই। ইমাম সুয়ুতি একখানা কিতাব লিখেছেন, আল-হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, একটা অধ্যায় তিনি করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আমি কিতাব থেকে একটা ঘটনা শোনাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন নবীজি হাজুন গোরস্থান, যদি কোনোদিন মক্কায় যান, আবু জাহেলের বাড়ি বর্তমান ল্যাট্রিন জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশ দিয়ে, এইখান দিয়ে পিছন দিক দিয়ে যদি আপনি আগায় যান, তাহলে আপনি একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদে জিন। আর একটু যদি আগান, এখানে পাবেন হাজুন, বর্তমান নাম জান্নাতুল মুআল্লা। মুআল্লা গোরস্থান, এই গোরস্থানে আম্মাজান খাদিজা ঘুমিয়ে আছেন, যার নামে আজ মাদ্রাসা। তিনার নাম হযরত খাদিজাতুল কুবরা, উনার লকব তাহেরা তাইয়্যিবা। উনি পবিত্র পবিত্রা নারী ছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর কোন নারীর আগে তাহেরা তাইয়্যিবা শব্দ লেখা নাই, কিন্তু তিনি একমাত্র মহিষী নারী, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা তাহেরা তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। এ নারী জাতি, তোমাদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরার চরিত্র নেওয়া লাগবে। তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা, খুব মনোযোগ দিয়েন। হযরতে আল্লাহর নবী ওই গোরস্থানের ভিতরে গেলেন। গোরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবী কাঁদতেছিলেন, কান্নার আওয়াজে ফুফিয়ে ফুফিয়ে নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে আল্লাহর হাবিবের শরীর, হাত পা মোবারক কাঁপতেছিল। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, আমি গাধার রশিখানা ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবীর কান্না দেখে আমিও কেঁদে ফেললাম। নবীও কাঁদে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। আল্লাহর নবীও কান্দে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। নবীর কান্না দেখি আমি আয়েশা সহ্য করতে পারতেছিলাম না। নবী কেন কান্না করে রে? কিছু সময় পরে দেখি রহমতের নবী মুস্কি মুস্কি হাসে। হেসে হেসে হাজুম থেকে নবীজি বের হয়ে আসতেছিলেন। আম্মা জান আয়েশা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছিলেন, কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি না, আমি কেঁদে দিয়েছি। নবী গো, কি জন্য কান্না শেষ হওয়ার পরে আপনি হাসতে হাসতে আসলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি হাজুনে যখন দাঁড়াইলাম, মায়ের কথা মনে পড়ল। মার কথা মনে পড়ে, আমি নবীজি মার কথা মনে করে করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। বললাম, রব্বি, আমার মা, আমার মা, আমার মা, আমার মা। যে মায়ের কোলের মধ্যে ছিলাম, পেটের মধ্যে আমি রসুল ছিলাম, আমার মা, মার জন্য আমি কান্না করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল আমার কান্না বন্ধ করার জন্য। আমার আল্লাহ আমার আব্বা এবং আম্মা দুইজনকে আমার সামনে উপস্থিত করাইলেন। আমি নবী তাদেরকে কালেমা পড়াইলাম। তারপরে আমার আল্লাহ তাদেরকে আমার কাছ থেকে আবার নিয়ে গেলেন। আমি এই খুশিতে হাসতে হাসতে বের হয়ে আসছি যে আমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার সামনে জিন্দা বানাইয়া, আমার কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাই দিয়েছে।
চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। ইমাম সুয়ুতি লিখতেছেন এখান থেকে বোঝা যায় নবীর আব্বা আম্মা দুইজন আল্লাহর জান্নাতি 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 জান্নাতি। বন্ধু আমার, শেরপুরবাসী মা কি জিনিস এটা বোঝানোর জন্য আমি পর্যন্ত নিয়ে নিলাম। নবীজি হাজনে কেঁদে কেঁদে মার জন্য বুক ভাষায় কাঁদতেছিলেন। আল্লাহ নবী রহমতের নবী নিজের মাকে ভুলে যান নাই। যুবকরে একটা ঘটনা শোনাবো। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার। যারা অলিতে বিশ্বাসী আপনারা জানেন, অলি ছাড়া এই দেশে ইসলাম আমরা পাই নাই। আল্লাহ প্রকৃত অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। চির সত্য কথা, শুধু বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, আফগানিস্তানে না, ইউরোপে যদি দেখেন, আমেরিকাতে যদি দেখেন, চীনে যদি দেখেন, আফ্রিকাতে দেখেন, আল্লাহর বহু বড় বড় অলিরা কুতুবরা জমিন ঘুরে ঘুরে বিনামূল্যে আল্লাহর দামাত দিয়েছেন। আজকে আপনারা আমাকে এখানে এনেছেন, কিছু হাদিয়া দিবেন, সুন্দর করে মন সাজাইলেন, মাইক আনলেন, পোস্টারিং করলেন, দাওয়াত করলেন। কিন্তু এমন দিন ছিল অলিরা এই জমিনে কালেমার দাওয়াত ঘুরে 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 দিয়েছে। কোনোদিন খাবার খাইছে, কোনোদিন খায় নাই। আহা, শত্রুর মুখোমুখি দাঁড়ায়া কালেমার দাওয়াত তারা দিয়েছেন। আল্লাহর জমিনে কালেমার পতাকা তারাই উড়িয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেটে? বিনামূল্যে নিঃশব্দভাবে জমিনে রক্ত ঝরিয়ে কালেমার পতাকা তারা উড়িয়ে গেছে। শুধু খানকার পীর ছিলেন না, তসবিহ হাতে নেন নাই, তলোয়ার হাতেও নিয়েছিলেন। শাহাদাতের অমীয় সুধা পান করে তারা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য কথা মনে রাখবেন, আহা, শাহাদাত বড় অমীয় জিনিস। এই জন্য আপনি যদি দেখেন ফিলিস্তিনের মুসলমানেরা আজকে তারা শাহাদাতের পেয়ালা নিচ্ছে, শহীদ হচ্ছে, কিন্তু জালেম ইহুদি দাজ্জালের সৈনিকদের সামনে তারা মাথা নত করে নাই। এখনো তারা মাথা উঁচু করে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহরে মহান ওলি প্রত্যেক বছর হজে আসতেন। হজে আসার পরে তিনি হজ আদায় করতেন। হজ আদায় করার পরে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ হজ হলো কি হলো না দয়া করে আপনি বলে দেন। শ্রীপুরের মুসলমান, শেরবর্দির মুসলমান, শ্রীবর্দির মুসলমান, শেরপুরবাসী কথা শুনে যাবেন। আরাফাতের ময়দানে হাজী যখন উপস্থিত হয় আর চোখের পানি ছেড়ে দেয়, সাথে সাথে আমার আল্লাহ হাজীর গুনাহ মাফ করে দেয়। আরাফাতের মাঠে হাজীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। যদি কোনোদিন হজে যান তো দেখবেন আরাফাতের মাঠে হাজী কিভাবে কান্না করে। আরাফাতের মাঠে হাজী কানতে কানতে পেরেশান হয়ে যান, জীবনে অনেক ভুল করছি। এই বছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরমে, কোন রিপোর্টে আসছে 17,000 হাজী বছর মারা গেছে শুধু গরমে, হিট স্ট্রোকে, প্রচন্ড গরম। হেরামে আমি এর আগেও গিয়েছিলাম, কিন্তু সূরা ইখলাস দিয়ে তারা জুমার নামাজ শেষ করেছে। এত প্রচন্ড গরম, 5 মিনিটও থাকা যায় না গরমে, এত হিট, প্রচন্ড তাপ। আমি সেই দিন চিন্তা করলাম, হায়রে এই প্রচন্ড তাপে সাহাবীরা কালেমার দাওয়াত কেমনে পৌঁছায় দিল। এই জমিনে
আমার নবীকে না খাওয়াইয়া, আমার রসুলকে খাবার না দিয়ে পানি বন্ধ করে দিই। 2টা বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবে বন্দী করে রাখা হয়েছিল। গাছের পাতা, শাল বাকলগুলি খেয়ে নবীজি জীবন ধারণ করেছিলেন, কত কষ্ট করেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জাহরার মতো মহিয়সী নারীরা নবীজির সঙ্গে থেকে ক্ষুধা আর অভাব বরণ করে নিয়েও তারা পালায়া যায় নাই। তারাই ছিল অরিজিনাল নবীর সঙ্গী, তারাই ছিল রাসূলুল্লাহর বিপদের সাথী। কথা বলেন ঠিক কিনা? শেরপুরবাসী মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছেন, আমি হজ শেষ করার পরে যখন হজের কর্মকাণ্ড সব শেষ হয়ে গেল, জামারাতে পাথর মারা শেষ, একেবারে বিদায়ী তাওয়াফ আমি করে ফেললাম। বিদায়ী তাওয়াফ, হজের আনুষ্ঠানিকতার সব শেষ, বিদায়ী তাওয়াফ। রব্বে কারিমের দরবারে বললাম, ইয়া রাব্বি, হজ তো শেষ করে ফেললাম, কার হজ হলো কার হজ হলো না এটা তো আর বলতে পারি না। আল্লাহ, আপনি দয়া করে বলে দেন কার হজ হয়েছে কার হজ হয় নাই। হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকির কাছে আমার আল্লাহ পাক সংবাদ পাঠাইলেন। রাত্রি তিনি ঘুমানো স্বপ্নে আল্লাহ বলে দিলেন, মালিক রে, সবার হজ কবুল করেছি, সবার গুনাহ মাফ করেছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জন? জোরে বলেন কয়জন? এখানে সবাইরে যদি 50,000 টাকা করে দেওয়া হয় আর একজনকে যদি না দেওয়া হয় তাহলে সে কেমন কষ্ট পাবে? বিরাট কষ্ট পাবে। ঠিক সবার গুনাহ মাফ, কিন্তু একজনের মাফ নাই। মালিক ইবনে দিনার রাত্রিবেলা আবার ঘুমের মধ্যে চিন্তা, আল্লাহ, ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন, কে সেই লোক যার গুনাহ মাফ হয় নাই? হজে আসার পরে যার গুনাহ মাফ হলো না, এই হতভাগা লোকটা কে গো আল্লাহ, দয়া করে বলবানি। পরে রাত্রে আল্লাহ বলেন, মালিক, তোমার গুনাহ মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আমি তার গুনাহ মাফ করি নাই, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। হেরেমে যায় তিনি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া হেরেম থেকে বের হইয়া আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দাদেরকে বললেন, মক্কার বাসিন্দারা রে, বলবা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে কি তোমরা চিনোনি? তার ঠিকানা তোমরা জানোনি? সব মক্কাবাসী বলল, হ্যাঁ, আমরা তার চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে আল্লাহর ইবাদতে রোনাজারিতে জিকিরে ফিকিরে কাটায় দেয়। 40 বছর ধরে সে ইবাদত করতেছে মাকাম ইব্রাহিমে। সে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এত বড় আল্লাহওয়ালা কিন্তু হজ কবুল হয় নাই। খুব মনোযোগ দিয়ে 40 কত বছর? কত বছর? কোন জায়গা নামাজ পড়ে? মাকামে ইব্রাহিমে, যেখানে নামাজ পড়লেই কবুল হয়, যেখানে দোয়া করলেই মাফ হয়ে যায়, যেখানে কানলে আল্লাহ ক্ষমা করে দেয়, সেইখানে 40 বছর ধরে কানতেছে কিন্তু কবুল হয় না। লোকেরা বলল, হুজুর, রাতে পাবেন মাকামে ইব্রাহিমে, দিনের বেলা পাবেন মক্কার বিরান ভূমি। একটা গাছ আছে, এই গাছের নিচে সারা রাত মুহাম্মদ ইবনে হারুন নামাজ পড়েন, সারাদিন ওইখানে ইবাদত করে কাটায়। আপনি দিনে ওইখানে পাবেন, রাতে মাকাম ইব্রাহিমে পাবেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হেঁটে হেঁটে বিরান ভূমিতে যা দেখলেন, হ্যাঁ, গাছের নিচে একজন বান্দা, একটা হাত নাই,
দাঁড়ায় দাঁড়ায় খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছেন। আমরা তো নামাজ পড়ি ঠুকুর 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 নামাজ। নামাজে গেলে মনে হয় বিরাট বড় জ্বালা বাজছে, আমরা কামলা দেওয়ার জন্য মনে হয় নামাজ আইছি, কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারি। ঠুকুর 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 নামাজ, এই ঠুকুর ঠুকুর নামাজের 4 পয়সা মূল্য না। নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি এমন ভাবে দাঁড়াবেন যে আপনি আসামি, আপনি পাপী, আপনি আসামি, আপনি আল্লাহর আসামি, আপনি গোলাম, আপনি মনিবের সামনে দাঁড়িয়েছেন, আপনি প্রজা, আপনি মহারাজার সামনে দাঁড়িয়েছেন, যিনি রাজার রাজা, যিনি সম্রাটের সম্রাট, যিনি তামাম মুলকের বাদশা, তিনি সেই বাদশার সামনে আপনি দাঁড়িয়েছেন। বিনয়ের সাথে আপনাকে দাঁড়াইতে হবে। আমার দেশের নামাজ বিভিন্ন কোয়ালিটির নামাজ। এক নামাজ সামাজিক নামাজ, আর এক নামাজ বিয়ে নামাজ, আর এক নামাজ ঠেলার নামাজ, আর এক নামাজ বিপদের নামাজ, আর এক নামাজ নির্বাচনের নামাজ। নির্বাচন আসলে দেখবেন নামাজের হিড়িক পড়ে গেছে। বেশি রাত্র করব না, আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘ সময় দেব না, একটু ঘটনাটা শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি তিনি যায় দেখেন গাছের নিচে আল্লাহর বান্দা নামাজ পড়ে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিয়ে তিনি বসে গেলেন। মালিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ শেষ করার পরে তিনি সালাম ফিরাইয়া তিনি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা পরিচয় কি, কি জন্য আপনি মিসকিনের কাছে আসছেন? বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হ্যাঁ। বলে আপনার পরিচয় কি? বলে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতে যে হুজুর আমি আপনাকে চিনছি, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, আপনি এই জমানার মস্ত বড় আল্লাহর ওলি, আপনাকে আর পরিচয় দিতে হবে না, আমি চিনছি। তবে হুজুর কি জন্য আপনি অধমের কাছে আসছেন? বলে আল্লাহর বান্দা আজকে 2 রাত ধরে আল্লাহর দরবারে কথা হচ্ছে আমার। আল্লাহ আমারে জানাইছে এই বছর সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়েছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার গুনাহ মাফ হয় নাই, তোমার হজ কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলল, হুজুর সর্বনাশের কথা শুধু এইবার না, এবার দিয়ে 40 বছর ধরে আমি শুনতেছি। প্রত্যেক বছর হাস শেষ হয় একজন করে আল্লাহর ওলি আসে, আব্দাল এসে আমারে সংবাদ দিয়ে যায়, সবাই আল্লাহ মাফ করছে কিন্তু আমারে মাফ করে নাই। সবার হজ কবুল হয়েছে রে, আমার হজ কবুল হয় নাই। সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না, সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। হুজুর 40তম বছরে আজ আপনি বলে গেলেন, 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি আমাকে বলে গেছে সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহর বান্দা তাহলে বলো কি ভুল তুমি করছো, অন্যায় করছো, বলবানি? বলে হ্যাঁ হুজুর একটা ভুল আমি করছিলাম, অনেক মস্ত বড় ভুল। বলে আল্লাহর বান্দা কি ভুল করছো বলো? বলে হুজুর আমি সমরকন্দের অনেক বড় ব্যবসায়িক ছিলাম। বলে দিয়ে যায় আমাদের বাংলাদেশ, তারপরে অনেক মস্ত বড় একটা দেশ আছে ভারত, ভারতের পর আরো একটা মস্ত বড় দেশ আছে পাকিস্তান, পাকিস্তানের পরে আরো মস্ত বড় একটা দেশ আছে আফগানিস্তান, তারপরে একটা দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের বুখারা একটা শহর আছে, এই বুখারা থেকে 3 মাইল দূরে আর একটা শহর আছে, এই শহরের নাম হলো বাজান সমরকন্দ। যেমন জামালপুর থেকে শেরপুর 10-15 কিলোমিটার হবে নাকি বলেন? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন 8000 স্বর্ণ মুদ্রা, অনেক বড় ধনী, 12 জন দাসীবাদী নিয়ে আমার বিরাট বড় জমিদারি ছিল। হুজুর
আমি মধু পাইছিলাম, নেশা করতাম আমি নেশা। শাবানের শেষ রাত, রমজান আসবে শাবানের শেষ রজনী, আমি এই শেষ রাত্রিবেলা আমি মধু পান করে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। বড় বড় চুলা, বড় বড় রুটি তারা বানায়, বড় বড় চুলা তাদের রুটি বানাচ্ছিলেন। কারণ আমাদের সংসার ছিল অনেক বড়, 12 জন দাসী বাদী দিয়ে আরো লোক লস্কর দিয়ে কামলা সামলা কাজের লোক দিয়ে বিরাট। বাড়ি আসছিস রে বেটা, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? এই কথা শোনার পরে হুজুর আমার শরীরের জিদ এসে গেল, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি মারে হাত দিয়ে থাপ্পড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম। আমার দেশে কত যুবক মাকে মারে, বাবাকে পিটায়, বাংলাদেশে আছে না নাই? হাজার হাজার সন্তান মাকে মারে, বাবাকে পিটায়, হাজার হাজার সন্তান মায়ের গায়ে আঘাত করে। আপনাদেরকে বলে দিলাম, যদি আপনাদের সমাজে এরকম ছেলে থাকে যারা মাকে মারে, বাবাকে আঘাত করে, ওরে সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে বের করে দেবেন। কথা বলেন না কেন? ধরে বলে এগুলো নীরব জুলুম। আমার দেশে এগুলি নীরব জুলুম চলতেছে। সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গিয়া গ্রাম থেকে আলাদা করে দেবে। প্রিয় উপস্থিতি, ও সমাজের সার পোকা, কীট পোকা, ওই পোকা, ও সমাজ ধ্বংস করবে, গ্রাম ধ্বংস করবে, এটা বেয়াদব। বন্ধু আমার সমরকন্দি বলতেছে, হুজুর আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি দিতে লাগলাম, মা আমার হাত ধরলেন, আমাকে আরো মারাগম্বিত ভাবে বকাঝকা শুরু করলেন। মায়ের রাগ শুনিয়া আমার আরো জিদ চেতে গেল। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কায়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন, ঘরের মধ্যে আমার আটকাই দিলেন। আল্লাহর ওলি আমি নেশাগ্র অবস্থায় ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দরজা খুলতে যাইয়া দেখি দরজা বাহির থেকে বন্ধ করা। স্ত্রীকে ডাক দিলাম, বিবি দরজা কেন লাগানো? স্ত্রী আমাকে কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার আর করব না। যেই লোক তার নিজের মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মেরে ফেলে দেয়, তার সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। এত বড় নাফরমানের সঙ্গে ঘর সংসার করা যায় না। আমি বললাম, বিবি কি হয়েছে? বলে, গতকাল রাত্রিবেলা তুমি মদ্যপায়ী অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের চুলার মধ্যে পোড়ায় মারছো। বলে, হুজুর এই কথা শোনার পর আমি দরজা খুলে ভেঙ্গে বের হইয়া দৌড়ায় যায় দেখি মার পুরা শরীর আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। একেবারে সারা শরীরটা পুড়ে পুড়ে কালা হয়ে গেছে। মাকে আমি নামাইলাম। আমি নামাইয়া চিন্তা করলাম, সর্বনাশ আমি কি করছি? আমার জীবনের কত বড় ভুল, কত বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেল আজ। মালিক ইবনে দিনার বলতেছেন, লোকটা কাদার বলে, হুজুর আমি আমার মারে দাফন কাফন করলাম। দাফন কাফন করাইয়া আমি আমার স্ত্রী থেকে জুদা হয়ে গেলাম, তারে তালাক দিয়ে তারে বিদায় করে দিলাম। আমার 12 জন দাসী বাদী ছিল, আমি তাদেরকে মুক্ত করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি আমার মাইরে মারছি, যেই হাত দিয়ে মাইরে ঘুষি মারছিলাম, থাপ্পড় মারছিলাম, আল্লাহ আমারে মাফ করবেন। ক্ষমার আশায় 7,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর যদি আল্লাহ মাফ করে, আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম। তারপরও আমার মন বলে
প্রভু বুঝি আমার উপরে বেজার হইয়াছে, আল্লাহ মাফ করে দেয়। যেই হাত দিয়ে মাইরে মারছিলাম, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আপনি তাকায় দেখেন আমার ডান হাতটা কাটা, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে নিজ হাত থেকে কোবাই কেটে ফেলে দিলাম। যেই হাত দিয়ে মাইরে মারছি, এই হাত আমি আর রাখবো না, আমি আমার ডান হাত থেকে কেটে একবারে আলাদা করে দিই, আমি হাত ফেলে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আল্লাহর ওলি গো, তারপর মন বলে প্রভু আমাকে মাফ করে নাই। ক্ষমার আশায় সুদূর উজবেকিস্তানের সমরখন্ড থেকে রওনা দিয়ে কাবায় আসছি। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে কান্দি, 40 বছর ধরে খুদার ঘর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে যায়, সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ মাফ হয় নাই। সবার ক্ষমা হয়, কিন্তু আমার আজ ক্ষমা হয় নাই। হাই হাই করছি কি, 40 বছর ধরে মাকামে ইব্রাহিম আমি কান্দি, যেখানে কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, দোয়া কবুল করে নেয়। আমি হাজরে আসওয়াদ চুমা দিয়েছি কতবার, কাবা ঘর ধরে আমি কান্দি, তাহাজ্জুদ নামাজের সময় কান্দি। 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে না। 40 বছরে 40 বার হজ করেছি, সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। আল্লাহর ওলি গো, আমি দিনের ভাগে এই বিরান ভূমি গাছের নিচে এসে নামাজ ইবাদতে কাটাই, যদি আল্লাহ মাফ করে দেয়। 40 বছর ধরে এইভাবে ইবাদত করি, 40 দিন পর পর পেট ভরে খাবার খাই। 40 দিনে আমি কোন রকম এক বেলা করে আমি প্রত্যেক দিন অর্ধ চামচ খাবার খেয়ে বেঁচে থাকি। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, শুধু ক্ষমার আশায়, ক্ষমার আশায় আমি এখানে বসে বসে কান্দি। আমার উপায় কি? 40 বছর ধরে আমার ক্ষমা হয় না। আল্লাহর ওলি 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিল, সবার মাফ হয়, আমার মাফ হয় না। 40তম বছরে আপনি এসে আমাকে বলে দিয়ে গেলেন সবার ক্ষমা হয়, আমার ক্ষমা নাই। করব কি আমি? উপায় কি? উপায় কি আমার? উপায় কি? তখন মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা বলো কি করে তোমার ক্ষমা হবে বলো? এত বড় অপরাধ করার পরে কি করে ক্ষমা হয় বলো? তখনই আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 2 হাত আল্লাহর দরবারে বাড়াইয়া অনুনয় বিনয় করে কান্না শুরু করলো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এ আমার বান্দা, মান লাম ইয়াসালিল্লাহ বারকা বিলাইহি। নবীজি বলতেছে, আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার উপরে বেজার। আপনি আমার কাছে বারবার চাবেন, আমি বেজার হয়ে যাব। বাবা মার কাছে বারবার চাবেন, বাবা মা বেজার হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে আপনি না চাইলে আল্লাহ বেজার হয়ে যাবে। যার কাছে চাইলে খুশি হয়, আমরা সেই আল্লাহর কাছে চাইব। কথা কন না কেন? ঠিক কিনা? চাবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাবো। ঠিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া অনুনয় বিনয় করে বলি, ইয়া রাব্বি, বিপদ অবসরণকারী, মুসিবত দূরকারী আল্লাহ, আমি সমরকন্দি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। 40 বছর ধরে আমি ক্ষমা চাই মালিক, যদি রহমত থেকে তারা এ বান্দা কোন জায়গায় যাবে আল্লাহ? এ বান্দা কোথায় যাবে? বান্দার আর কোথাও হাত নাই, বান্দা কোথাও হাত বাড়াইতে পারবে না। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এইভাবে অনুনয় বিনয় করে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কান্নাকাটি শুরু করলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, মালিক ইবনে দিনার মুসাফিরখানায় চলে গেলেন। রাত্রিবেলা যখন ঘুমায়
স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে মালিক দিনারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সহিহুল বুখারীর কিতাবুর রুক্কের ভিতরে নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তবে আমি নবী দেখেছি। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নিজে নবী, তার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করি, কথা বলি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ঠিক আল্লাহর নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। আল্লাহর নবী স্বপ্নে এসে বলেন, হে মালিক ইবনে দিনার, খোদার রহমত থেকে বান্দাকে নিরাশ করতে কে তোমাকে অনুমতি দিয়েছে বলো? তুমি কেন বলছো তারে আল্লাহ মাফ করবে না? মালিক, তুমি আমার সমরকন্দির কাছে যাও, সকালবেলা যা তার সুসংবাদ দিবা, আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। তবে তাকে মাফের সুসংবাদ তুমি তারে দিবা, কিন্তু আরো একটা দুঃখের সংবাদ তারে দিবা, আল্লাহ তারে মাফ করছে বটে, কিয়ামতের ময়দানে আদালত বসবে। আল্লাহর নবী বললেন, মালিক রে, তুমি মুহাম্মদ ইবনে হারুনকে বলবা কিয়ামতের ময়দানে আল্লাহ একটা পশুর পর্যন্ত বিচার করবে। কেমন বিচার হবে জানেননি? একটা শিংওয়ালা, শিং ছাড়া প্রাণীর বিচার হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন বিচার করবে, কিন্তু শুনে যান, বিচার করার পরে পশু পাখিরা সেই দিন মাটি হয়ে যাবে, তারা মাটির সাথে মিশে যাবে। আর নাফরমান যারা সেই দিন হাতের গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, ইয়া রাব্বি, মানুষ না হয়ে যদি গরু ছাগল হইতাম তাহলে কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম? গরু ছাগল হইলে অন্তত আজকে মাটি হয়ে যেতে পারতাম। সেই কঠিন দিন আসবে, বড় ভয়াবহ দিন, বড় কঠিন। আল্লাহ নবী বললেন, মালিক, তারা আল্লাহ মাফ করছে, কিন্তু আল্লাহর আদালত বসবে কিয়ামতের ময়দানে। সমরকন্দির মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ বিচারক, আর আসামি হবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। রে মালিক, তুমি যে বলবা আল্লাহর আদালত বসবে, সে আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সমরকন্দির মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। তবে একটা বিচার কিয়ামতের ময়দানে সমরকন্দির হবে। কি বিচার হবে সেটা আমি পরে আপনাদেরকে বলতেছি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাশারের মাঠে বিচার অবশ্যই হবে, অবশ্যই আল্লাহর আদালত বসবে। আমার রব বললেন, মালিক